সকালবেলা ঘুম ভাঙলো এই অদ্ভুত সুন্দর আওয়াজটায়। বাইরে এসে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন বৃষ্টির দিনের একটা গল্প। ভেতরে এসে এই রকমভাবে বেরোনো ছাড়া আর কোনো গতি নেই ঠাউরে, ঠিক এই ব্যবস্থাটাই নিলাম, কারণ নিচে রাস্তার অবস্থা এই রকম। তবে এই ঝড় জল বৃষ্টিতে বাড়ি বসে থাকার উপায় নেই। ওই যে ওথ টেকিং সেরিমনি মনে পড়ে? মেডিকেল কলেজের লাস্ট ডে, যেদিন তুমি ওথ নিয়েছিলে যে কোনো পরিস্থিতিতেই হসপিটালে তোমায় আসতেই হবে পেশেন্টের জন্য। শুধু দমদমের ওই হাল না, এই দিককারও এরকম হাল। তবে দেখো, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে কত পেশেন্ট পাশেই বসে আছে তার বাড়ির লোককে সুস্থ করে বাড়ি নিয়ে যাবে বলে। আর আমিও হসপিটাল ডিউটি সেরে বাড়ি ফিরে এসেছি। তবে এরকম বর্ষা বৃষ্টির দিনে একটু চটপটা খেতে মন খুবই চায় আমার, হয়তো সবারই লাগে। কিন্তু এই অবস্থাতে এখন কোথাও চপ সিঙ্গাড়া পাওয়া যাবে না, তাই ভাবলাম একটু পেয়ারা মাখা করে খাওয়া যায়। পেয়ারাটা ছোট ছোট করে কুচিয়েই নিয়েছি। একটা লঙ্কা, একটু নুন, চিনি আর একটু ধনেপাতা দিয়ে জাস্ট একটু থেতো করে পেয়ারাটার মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম একটুখানি কাসুন্দি, তাহলেই একদম দোকানের মতো টেস্ট হবে। কিন্তু দমদমের আশেপাশে না এরকম পেয়ারা মাখার দোকান খুব একটা আমার চোখে পড়ে না, যেটা গোবরডাঙ্গায় জেনারেলি প্রায় মোড়ে মোড়েই দেখতে পাওয়া যায়। যাই হোক, এসব খেয়ে দিয়ে অনমিত্রও ফিরে এসেছিল। সন্ধেবেলায় একটুখানি সন্ধে পুজো সেরে বেরোনোর প্ল্যান ছিল। যাবো ভাবছিলাম বুড়ুর জন্য কয়েকটা জিনিস কিনতে, সাথে টুকটাক নিজেদের কিছু পছন্দ হলে সেটাও নিয়ে নেব, এইরকমই প্ল্যান। যেরকম ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। জেনারেলি আমি বুড়ুর জন্য জামা কাপড় অনলাইনেই অর্ডার করি। H&M বলে একটা ব্র্যান্ড আছে, ওদের বাচ্চাদের প্রোডাক্ট আমার খুব পছন্দ হয়। তবে আজকে এসেছি এই যে ওয়েস্ট সাইডে, এটা রাজারহাট নিউ টাউনের এদিকে। তবে এদের কালেকশানও খুব একটা খারাপ নয়। আজ একটু ভেতরে গিয়ে দেখা যাক পছন্দ মতো কিছু পাই কিনা। ভেতরে ঢুকেই ফার্স্টে তোমরা যেটা দেখতে পাবে সেটা একটা ওয়েস্টার্ন কালেকশানের হিউজ রেঞ্জ ফর ওমেন। এরপর এদের মায়া কাটিয়ে একটু ওপরের দিকে চলে গেলেই দেখা মিলবে ইন্ডিয়ান অ্যান্ড ইন্দো ওয়েস্টার্নের একটা হিউজ রেঞ্জ, যেখানে কোনটা ছেড়ে তুমি কোনটা দেখবে সেটা ভেবেই বেশ খানিকটা সময় চলে যাবে। হ্যাঁ, ওদের ওয়েবসাইটের কালেকশান তো খুবই ভালো, তবে বিট কস্টলি। হ্যাঁ, যদি ডেলি ওয়্যার ভাবো সেক্ষেত্রে একটু কস্টলি বটে। কয়েকটা জিনিস তো খুবই পছন্দ হচ্ছিল, তবে এই মুহূর্তে না নেসেসারি এগুলোর কোনোটাই নেই। যদি খুব একটা দুটো জিনিস আমি একদমই না ছেড়ে যেতে পারি তাহলেই নেব, এরমটা প্ল্যান। তবে এখানে আসার আরও একটা কারণ আছে, যেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দিকটাতে গেলে মাথা ঠিক রাখা আমার পক্ষে একদমই অসম্ভব। চলো, এই হোয়াইট প্যান্টটা একটু ভালো লাগছে, আপাতত হাতে নিয়ে রাখি, তারপর ডিসাইড করা যাবে যে এটা নেব কি নেব না। তার সাথে এই দিকেও দু একটা কালেকশান দেখতে থাকি। ওদিকে অনমিত্র দেখছে ওর পছন্দের কিছু জিনিসপত্র, রেগুলার ওয়্যার বা ফাঙ্কি কিছু প্রিন্টেড জামা কাপড় যদি পাওয়া যায়। ফাইনালি আমরা এসেছি বুড়ুর এদিকে। তবে যেটা দেখে মন একদমই খারাপ হয়ে গেল সেটা হচ্ছে সব কটা জামা কাপড়ই 3 থেকে 4 বছর থেকে শুরু। তাই অগত্যা এলাম সেই আমার পছন্দের জায়গা। হনুমিত্র আগে থেকেই এখানে এসে হাজির। এই সেকশনটা ওদের ঘর সাজানোর জিনিস বলো বা ক্রকারিজ বা স্টোরেজের জিনিসপত্র এত সুন্দর যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব এইটা দেখলেই পাগল লাগে। তার সাথে অনমিত্র খুঁজে খুঁজে ঠিক এমন জিনিসটাই বের করবে যেটা ছেড়ে বাড়ি আসা যাবে না। দাঁড়াও, একটু এদিকটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর বলবো কেন অনমিত্রকে নিয়ে এটা বললাম। এই যে এই হাতাগুলো সে খুঁজে বার করেছে, কি সুন্দর না, ব্রাসের। হ্যাঁ, ব্রাস কোটিং করা। আমার ব্রাসের চামচ, নাইফ এগুলো তো আছে, বাট এই হাতা খুন্তি এগুলো ছিল না। আর এই কন্টেনারের কালারগুলো এত সুন্দর লাগছিল। যাই হোক, ওদিকটা ঘুরে অনমিত্র এদিকে নিজের জন্য কিছু জিনিস, আমিও কিছু জিনিস নিয়েছি। এইবার একটু ট্রায়াল করে ফিক্স করার পালা যে কোনটা নেওয়া যাবে। আমার বরাবরই এলিগেন্ট জিনিসপত্র খুব ভালো লাগে, ছাপা ছুপি খুব একটা পছন্দ হয় না। আর বুড়োর জন্য এই সিম্পল শার্ট প্যান্টটাও খুব ভালো লাগলো। চলো এইবার তোমাদের দেখাই
ঠিক ফাইনালি আমরা কি কি জিনিস নিয়ে কাউন্টারে এসে হাজির হয়েছি। ওই যে অনমিত্র তার জন্য কিছু জিনিস নিয়েছে, বুড়ুর জন্য একটা জামা কাপড় নেওয়া হয়েছে, আর নেওয়া হলো সেই হাতা দুটো, যেটাকে রেখে আমি কোনোভাবেই যেতে পারলাম না। দামগুলো খুবই বেশি। জেনারেলি বাইরে হয়তো এর থেকে কমে পেয়ে যেতাম, কিন্তু পাবো কি পাবো না এই সংশয় না থেকে ভাবলাম নিয়েই নিই। নিচে নেমে চটজলদি বাড়ি যাওয়ার চেষ্টাই করছিলাম, তবে কয়েকটা জিনিস দেখে আবার চোখ আটকালো, তাই তাদেরও সাথে করে বাড়ি নিয়েই গেলাম। এইবার বলি, আজকের ব্লগটা একটু অন্যরকম। রান্না, খাওয়া, বাচ্চা সামলানো এগুলোর বাইরে, হ্যাঁ প্রত্যেকটা লাইফেই না টুকিটাকি সব কিছুর দরকার আছে। এই যে কুচকাচ আউটিং। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হবে কাল আরও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা গল্পের সাথে। টাটা।